কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহিম মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী বহুচন্দ্র রায়বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছে। আপনারা আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী? মহারাজ, আপনার অনুমতি পেলেই রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম, অতি উত্তম। তাহলে আর দেরি কেন মন্ত্রী, শুরু হোক তবে। রাজামশাই কি বড় চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তা কারণ? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত হতে পারি। আমি আসমুদ্র হিমাচলের দুর্দণ্ড প্রতাপ বহুচন্দ্র রায়বাহাদুর আমারই
রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে, বিবর্ণ করে দেবে, এই আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ? এ আপনার মনের ভুল। আপনি অযথা চিন্তা করছেন। না না, এ মনের ভুল না। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্র আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদতলি পাবো কি উপায়? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, পরে হবে পদতলির পদ্ম। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে, কিভাবে এই ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার করুন, না হলে কিন্তু ওর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উঠবে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে। পুকুর, নদী, খাল বিলে তো আর জল থাকবে না। সেটা তো খাঁটি কথা মহারাজ। যদি আমরা ঝাড়ু ছাটা দিয়ে সবগুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর মলিন ধুলো আপনার পায়ে লাগবে না মহারাজ। বাহ বাহ, আশা বলেছ, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে বড় কাজে। রাজ্যের যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনি কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন? চুপ করো বেয়াদব। কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল। কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোই ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যে কি হাল হলো? এর একটা শীঘ্র বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলা হোক, তাহলে আর ধুলো থাকবে না। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন। সবাইকে জল ঢালতে আদেশ দেওয়া হোক।
শুনে রাখো তোমরা সকলে, এর যদি কোনো উপায় বের করতে না পারো তাহলে সবাইকে শুলে চড়াবো। মহারাজ, আমরা তাহলে গোটা রাজ্য মাদুর দিয়ে ঢেকে দিই মহারাজ। সর্বনাশ, এত মাদুর কোথায় পাবো বলো দেখি? আরেকটা উপায় আছে মহারাজ, আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায় তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না, আর আপনার পদযুগলও ধুলার পরিণ হবে না। আহ, কি বুদ্ধি, কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যকে চালাবে শুনি। আচ্ছা, গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি? না না না, এইসব চলবে না, অন্য কোনো উপায় হবে। ঠিক আছে, পেয়াদা, এক্ষুনি মুচিকে খবর দাও, বলো রাজার আদেশ, তাকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে? মহাপণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে, সেখানে কি একটা মুচি পারবে উপায় বার করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধা বসেছে, কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না। এখন মুচি এসে যদি কিছু দিকপাত করে তাতে মন্দ কি? শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। আমি কি কিছু অন্যায় করেছি? না না, সেসব কোনো ব্যাপার না। দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো। অবশেষে মহামান্য বিদ্যান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে দিতে। তোমার কি মনে হয়? এই ব্যাপার মহারাজ, এই তো সহজ উপায়, এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়? আপনি যদি আপনার চরণ দুইটা চামড়া দিয়ে ঢাইকা ফেলেন তাহলে তো রাজ্য ঢাকা দরকারই পড়ে না মহারাজ। এত কিভাবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় খুলে চড়ানো হবে। এ বুঝি ষড়যন্ত্র? আপনার পা ছলে আপনি অযুক্ত হবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয় তোমার কাজ শুরু করো। এবার দেখুন মহারাজ, বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু শরীরে দেখুন মহারাজ। বাহ, বড়ই নরম, এ তো বেশ, পায়েও ধুলো লাগছে না, অতি উত্তম। আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। জয় হো মহারাজ প্রভুচন্দ্রের জয় হো, জয় মহারাজ প্রভুচন্দ্রের জয় হো, জয় মহারাজ প্রভুচন্দ্রের জয়। বলুন রাজা, এই কথাটা অনেক বছর ধরে আমার মাথায় ছিল, টাকা কে পেল কি করে? সেই থেকে দেশেতে যুদ্ধের প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজা দেশে পড়ে গেল। ধন্য ধন্য রাজা, ধন্য মহারাজা, সবাই ধন্য ধন্য বলো।
Ha ha ha.